বগুড়া মমইন 5 স্টার হোটেলে ঘুরতে গেলাম। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটাই হোটেল 5 স্টার আমাদের বগুড়াতেই। তো এখানে চলে এসেছি অনেক বছর, প্রায় 2 বছর পরে এসেছি, 2 বছরের বেশি হবে। আসলে এখানে আসাই হয়নি। অনেক আগে একবার সুইমিং পুলে গোসল করে গিয়েছিলাম, এরপর আর ঘুরেও গিয়েছিলাম, তখন আর আসা হয়নি। যেহেতু বাসার কাছে বলে না, বাসার কাছে হলে আসা হয় না, এটাই হচ্ছে আমাদের বাঙালির কাহিনী, যে বাসার কাছে হলে আসার সময় হয় না আসলে। আর ওয়াটার পার্কে যে গিয়েছিলাম ভালোই লেগেছিল, আর এখানে এসে তো ভালোই লাগছিল আসলে। আর নতুন একটা ব্রিজ করেছে দেখলাম, এখন অনেকটাই উন্নত করেছে, আগের চেয়ে অনেক হয়েছে। তো এখানে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম, কারণ আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি, যারা গাড়ি নিয়ে টিকিট কাটতে হয় না। তো আমরা জন প্রতি 300 টাকা করে টিকিট কেটেছিলাম। সাবার পাপা আর আমার নামে দুইজনের লেগেছিল, ছোট বাচ্চার লাগেনি, আমার ছেলে মেয়েদের টিকিট লাগেনি। তো এখানে পহেলা বৈশাখের দিন এসেছিলাম, অনেক ভিড় ছিল, অনেকে এসেছিল। তো এখানে এসে দেখি আবার বাউল গান হচ্ছে, এই জন্য বেশ ভালো লাগছিল, কনসার্ট হচ্ছিল, অনেকেই বসে থেকে থেকে শুনছিল, বেশ ভালো লাগছিল। আর ওনার কণ্ঠটাও বেশ সুন্দর ছিল। আপনাদের ভায়োলেশনের কারণে শোনাতে পারছিলাম না, কিন্তু ওনার কণ্ঠটা বেশ ভালো লেগেছে আমার। উনি অনেক সুন্দর গান করে। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমি ভিডিও করি, অনেক দিন পরে ঘুরতে এসেছি বাচ্চাদের সাথে করে নিয়ে, ফ্যামিলি সবাই সাথে একসাথে ঘোরাটাই আসলে বেশ ভালো লাগছিল আসলে। পরিবারের সাথে ছোট ছোট সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগে, মাঝে মাঝে বের না হলে বোর লেগে যায়। সবার সময় তো বাসার ভেতরই থাকি, মাঝে মাঝে বের হতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে অনেকজনই বসেছিল, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার আগ মুহূর্তে সবাই বসেছিল, সবাই বসে থেকে আসলে গানগুলো এনজয় করছিল। আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল, যেহেতু 5 স্টার হোটেল, একদম বিদেশের মতোই পরিবেশ। বগুড়া থেকে আসলে বিদেশের আপনি অনুভব করতে পারবেন, ওই রকম পরিবেশ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য বেশ ভালো লাগছিল আসলে। তো সবাই মিলে একটা ভাবছিলাম আমি ছবি উঠাবো, কিন্তু না, আমি ভিডিও করছিলাম। তাই যে পরিবারের সবাই মিলে, বাচ্চা তো, মেয়ে আমার এত জেদ, অনেক সময় তার কাহিনীর শেষ নেই। তো মেয়ে অনেক কান্নাকাটি করছিল, তো বললাম তোর সাথে একটু খেলাধুলা করি, ওর সাথে একটু খেলাধুলা করলাম। এই তো পরিবার মিলে আসলে যা হয়, অনেক এনজয় হয়, অনেক মজাই হয়, ভালোই লাগছিল আসলে অনেক দিন পরে বের হয়ে। তো এই যে রাত হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যার আলো, সবগুলো লাইটিং প্রায় জ্বালিয়ে দিয়েছে। আপনারা এখানে রাতের ভিডিওটা সহ দেখতে পারবেন, কারণ আমরা রাত প্রায় 10টার দিকে বাসায় গিয়েছিলাম। তো এখানে ভাই বোন অনেকক্ষণ ছুটি করছে, তাদের মধ্যে অনেক খেলাধুলা করছে, কারণ দুইজন অনেক বোর ফিল করছিল। তো বললাম একটু খেলাধুলা করো, বেশ ভালো লাগবে, এনজয় হবে। তো এখান থেকে এসে মেয়ে আবার বলছে দোলনা খাবে। এই পাশে অনেকজন বসেছিল, কারণ গান চলছিল, আর গান একটু বিরতি দিয়েছে, কারণ নামাজের সময় ছিল, আজান দিয়েছে। তো এখানে এই যে পুলের কাছে এখানে চলে আসলাম, এখানে সবাই মিলে চালাচ্ছিল। আর ডাব গাছগুলো দেখুন কি সুন্দরটাই না লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে আসলে, যতই ভিড় হোক না কেন, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল। অনেক ক্লিন, বললাম না, পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল এখানে এসে। কিন্তু একটু গরম ছিল, যেহেতু গরম পড়ে গেছে, গরম তো হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বেশ ভালোও লাগছিল আসলে। এই যে অনেকেই এখানে চালাচ্ছিল, বোটগুলো চালাচ্ছিল। তো সবার পাপা পায়ে অসুস্থর কারণে আমরা আর বোর্ডে উঠিনি, কিন্তু দূর থেকে খালি দেখছিলাম, দেখতেও ভালো লাগছিল। এরপরে যে টিকিটটা কেটেছিলাম, সেই টিকিটে আসলে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, ফ্রি কারণ নয়, ফ্রি টিকিটটা আসলে ঢোকার জন্য হলো খাওয়া দাওয়া, যে আপনি এই টিকিটটা দিয়ে খেতে পারবেন। তা আমরা, বাচ্চারা ক্ষুধা লেগে গিয়েছিল, বাচ্চারা বলছে বিরিয়ানি খাবে, তো বললাম চলো। এখানে এক প্যাকেট বিরিয়ানির দাম 300 টাকা ছিল, কারণ যে টিকিটটা দিয়ে কেটে এসেছি সেইটার দামই ছিল। তো যাই হোক, এক্সপেন্সিভ হবে, যেহেতু 5 স্টার হোটেল, যেটা নিতে যাবেন না কেন সেটাই অনেক এক্সপেন্সিভ, সব কিছুর দাম বেশি। তো এখানে জুস, বাচ্চারা আইসক্রিম খাবে, আইসক্রিম নিতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আইসক্রিম একদম শেষ। তো আইসক্রিম আর নেওয়া হলো না। পরে এই যে একটা করে লেগ পিস দিয়েছিল, আর বিরিয়ানি, আর পানির বোতল, এই হলো 300 টাকা। যাই হোক, তারপরে সবাই মিলে গান এনজয় করছিল। এই ইয়েটাও অনেক সুন্দর করে গান করছিল, গানগুলো বেশ ভালো লাগছিল আসলে। ভায়োলেশনের কারণে গানের সাউন্ড দিতে পারিনি, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে মিঠাই, মিষ্টি, অনেক রকমের মিষ্টির, এগুলো নতুন করেছে, এগুলো যখন আমি এসেছিলাম এর আগে, তখন এই দোকানগুলো ছিল না, এই ইয়েগুলো ছিল না, স্টলগুলো ছিল না। এখন নতুন করে অনেক কিছুই করেছে। তারপরে যে বাচ্চারা যা হয়, বাচ্চারা আসলে বাচ্চাদের খেলার জায়গায় যাবে, তারা খেলবে, প্লেগ্রাউন্ডে যাবে, করবে। তো বললাম চলো, ছেলে আবার বলছে সে সাইকেল চালাবে, তারা সাইকেল চালানোর খুব ইচ্ছা, কিন্তু দুঃখের বিষয় তার পাপার তো সমস্যা, আমি তো সাইকেল চালাতেই পারি না, আমি কীভাবে ওর সাথে সাইকেল চালাবো। তো বললাম চলো 4 চাকার সাইকেলটা নেওয়া যাক। আর এখানে এই যে
ফোয়ারাটা বেশ ভালো লাগছিল। আমি বললাম একটু আমাকে ছবি উঠিয়ে দাও। তো সাবার পাপা বলছে এখানে ছবি ওঠানোর কি আছে, বললাম না ফোয়ারাটা দেখতে বেশ ভালো লাগছে, তো আমার একটা ছবি উঠিয়ে দাও। তো আমি এখানে একটা ছবি উঠিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে যে প্লেগ্রাউন্ড, বাচ্চারা এখানে আসলে এখানে সুন্দর সুন্দর প্লেগ্রাউন্ডের মতো ইয়েও আছে, এখানে খেলা যায়। তো সাইকেল নেবে, তো আমরা সাইকেলের জন্য টিকিট কেটে নিলাম, 200 টাকা করে ছিল। চলো ট্রেনে উঠি, ওখানে অনেক ভিড় ছিল, যেহেতু নববর্ষের দিন ছিল সেদিন অনেক জ্যাম ছিল, অনেক ভিড় ছিল। তো এখানে যে টিকিট নেওয়ার মতো অবস্থা নেই, এত ভিড় ছিল, রাত হয়ে গেছে, এর মধ্যেই টিকিট নিতে নিতে রাত অনেক বেজে যাবে। তো বললাম যে কোনো একটা করো, এইদিকে আর হবে না। তো এদিকে হচ্ছে কফি শপ, তো সবাই মিলে একটু কফি টফি খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম। এরপরে বাচ্চা বলছে হচ্ছে প্লেগ্রাউন্ডে একটু খেলবে, তো বললাম চলো এই প্লেগ্রাউন্ডে তোমাদের একটু খেলে নিয়ে আসি। তো এখানকার এই ফোয়ারাটাও বেশ ভালো লাগছিলো, এখানে এই ফোয়ারাটাও অনেক সুন্দর ছিল, তো আমার তো বেশ পছন্দ হয়েছে এই ফোয়ারাটা। তাই তো একটু ইয়ে করে নিলাম, ভিডিও করে নিলাম। এখানে হচ্ছে অনেক রকমের সুপার শপ করেছিল, সুপার শপটার ভিতরে আর ঢোকা হয়নি, কারণ বাচ্চাদের নিয়ে বাচ্চারা খেলাধুলা করবে, ভিতর দিকে আর অতটা ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে যে মেয়ে হচ্ছে বলছে ও স্লিপার খেলবে, তো বললাম খেলো, বাচ্চারা আসলে যা হয় নিয়ে আসলে বাচ্চাদের নিয়ে, যেহেতু ফ্যামিলিদের নিয়ে এসেছি, ফ্যামিলির সাথে এনজয় করাটাই বেশি, বাচ্চারা খুশি হলে পরিবারের সবাই আসলে খুশি হয়, আসলে মারা তো সবসময় খুশি হয়। তো মেয়েকে উঠিয়ে দিলাম, মেয়ে একবার খেলে নিল। এরপরে হচ্ছে এখানে হচ্ছে বাচ্চা যে লাফালাফি করে, এটাতে কি যে বলে নাম জানি না, যাই হোক সেটাতে উঠবে, তাকে হচ্ছে মোজা পরার কথা বলছিল, সে কোনো মতেই পারাচ্ছিলাম না। তারপরে সেখান থেকে নামিয়ে হচ্ছে এখানে হচ্ছে আর একটা প্লেগ্রাউন্ড, মানে খেলার একটা জায়গা, সেখানে এসেছি। এটাতে 200 টাকা করে টিকিট লেগেছে। 200 টাকায় টিকিটে আপনি হচ্ছে 4বার খেলতে পারবেন যে কোনো গেমস, আর যেটাই খেলুন না কেন 4বার খেলতে পারবেন। তাই ছেলে মেয়েকে সাথে করে নিয়ে এসেছি, 2টা টিকিট কেটেছিলাম। আর হচ্ছে লাফানোর যে ওইটা ছিল, ওইটাতে 100 টাকার টিকিট নিয়েছে। তো এই তো সবাই মিলে খেলছিল, যে বাচ্চারাগুলো খুব সুন্দর করে গেম খেলছিল, হুন্ডা গেম, দেখতে কিন্তু ভালো লাগছিলো, কিন্তু আমি গেম দেখলে আমার কেন জানে মাথা ঘোরে। তো এই তো মেয়ে আবার হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠেছে, এটা আবার ঘোড়ার গাড়িটা চলছিল, মেয়ে অনেক এনজয় করছিল। বাচ্চাদের এনজয় দেখে আসলে মা বাবার এটাই শান্তি, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, কিছু সুন্দর সময় কাটানো, এটাই আসলে ভালো লাগে। পরিবার নিয়ে সুন্দর সময় কাটানো সবার ভালো লাগে, আমারও কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মাঝে আসলে ঘুরতে না গেলে বাসার ভেতরে কেন জানি বোর বোর ফিল হয়। তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, বেশ এনজয় করছিলাম, বাচ্চা কাচ্চা খুশি হয়েছে, আমাদেরও খুব খুশি লাগছিল। তো রাত প্রায় 8টা পার হয়ে গিয়েছিল এখানে ঘুরতে ঘুরতে। তারপর আমরা তো সাইকেল চালাইনি, ওইটা সাইকেলও চালাবো। তো এই ফাঁকে ওরা গেম খেলছে, এই যে ছেলে আবার কার গেম খেলছে, সে তো খেলতেই পারে না, যাই হোক কোনো মতো খেলে 2-3বার করে গেম আউট করে দিল, কিন্তু যাই হোক একটু খেলে নিচ্ছিল, এনজয় করছিল। তো মেয়ে আবার এই যে কারে উঠে গেছে, কার গাড়িতে, সে নিজে এখানে চালানো বাদ দিয়ে ওখানে আরেকজনের দিকে চেয়ে আছে। এটাই হচ্ছে বাচ্চাদের সে অনেকক্ষণ বসে টসে থেকে, তা বললাম চালাও, কার গাড়িটা একটু চালিয়ে নাও। সে অনেক এনজয় করছিল, কয়টা বল ইয়ে করতে পারে, সে প্রায় 2-3টা বল করেছে, আর একটা বলও করতে পারেনি। তাই হচ্ছে কয় মিনিট যেন টাইম থাকে, সেই গেমটা খেলছিল। তো গেম খেলা শেষ, এই যে বাচ্চাদের কাহিনী শুরু হয়ে গেছে। মা হওয়া যে কী কষ্টের এখন আসলে বুঝতে পারি, সবাইকে নিয়ে ঘুরতে আসাটাও অনেক কষ্টের। এই যে মেয়ে হচ্ছে একদম দেখুন ঘুরতে এসে একদম রাগ করেছে, জেদ করছে, সে আবার এখানে বসে গেছে, সে এখানে বসে থাকবে। তা ওই ভাইয়াটা বলছিল এখানে বড়দের বসার জায়গা, তোমার বসানো যাবে না, কিন্তু সে কোনো মতেই নাছোড়বান্ধা শোনার কথা না। তাই এই যে আমাদের অনেকক্ষণ পরে প্রায় 9টা বেজে গেছে, তারপরে আমাদের সাইকেলের সিরিয়ালটা চলে আসলো, কারণ এতটা ভিড় ছিল। তারপরে আমরা একটু চালিয়ে নিলাম, একটু এনজয় করলাম, বেশ ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এরকমভাবে সাইকেল চালালাম, এর আগে আমার এরকম কখনো অভিজ্ঞতা ছিল না, চালানো হয়ও নি। তো বেশ এনজয় করলাম, ছেলে মেয়েকে সাথে করে নিয়ে একটু চালালাম, বেশ ভালোই লাগছিল আসলে। তো যাওয়ার পথে এদিক দিয়ে, এটা হচ্ছে অপর পাশে, এখানে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে শুধু সাইকেল চালানোর ইয়েটাই করা ছিল, সাইকেল এগুলোই চালানো যাবে, ওই পাশ দিয়ে যাইতে দিচ্ছিল না, কারণ ওই পাশে অনেক কার ছিল, অনেক গাড়ি ছিল, আর আজকে অনেক ভিড় ছিল, কারণ পয়লা বৈশাখ ছিল, এই জন্য হচ্ছে হচ্ছিল না। আর এই পাশে সুন্দর বসার জায়গা করেছে, এর আগে যখন আমরা এসেছিলাম তখনও এগুলো ছিল না, কিন্তু এই কয়েক বছরে এখানে অনেক উন্নত হয়েছে, অনেকটাই আপডেট করেছে, বেশ ভালোই লাগছিল আসলে। এখানে এসে আসলে নিরিবিলি জায়গায় সাইকেল চালাতে পেরেও, ছেলের সাথে 4 চাকার সাইকেল হোক তাও তো চালাতে পারছি, বেশ ভালো লাগছিল আসলে। তো এখান থেকে ব্রিজটা এত সুন্দর লাগছিল যখন লাইটিং করেছিল। এই যে এই সাইকেলগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমি সাইকেলটা চালাতে পারি না, চালাতে পারলে বেশ ভালো লাগতো, ছেলের সাথে সাইকেল চালাতাম। যাই হোক যেটা পেয়ে সেটাতে অনেক খুশি, তো সবাই মিলে অনেক মজা করে এনজয় করে সাইকেল চালাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে নিই। তো এখানে এসে ভালোই লাগছিল, এই যে
সবাই মিলে অনেক মজাই হচ্ছিল। তা ছেলে হচ্ছে নববর্ষের অনেক ইয়ে ছিল, তো এখানে কয়েকটা ছবি উঠিয়ে নিলাম। তো আমার কাছে এখানে এসে বেশ ভালো লাগছিল, অনেকটাই ইয়ে ছিল। আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা ইয়ে করে রেখেছে, এই জিনিসটা অনেক সুন্দর ছিল। ঈদ মোবারকের অনেকটা লগো ইয়ে করে রেখেছিল, সেগুলো বেশ ভালো লেগেছে। মেয়েরা তো অনেক এনজয় করছিল, মেয়ের তো অনেক ভালো লাগছিল। ও অনেক ভিতরে, বলছিলাম ভিতরে যাওয়া যাবে না, বাইরে চলে আসো। তো ওর দেখা দেখি এই বাবুটাও চলে এসেছে, পরে হচ্ছে ও ভয়েই চলে এসেছে। ও আবার বাচ্চা কাচ্চা দেখলে একটু ভয় পায়। আর এই ফোয়ারাটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, বেশ ভালো লেগেছিল। এখানে হচ্ছে একটা খুব সুন্দর একটা অ্যাকোরিয়ামের মতো ফিশ ফোয়ারা ছিল, ফোয়ারার নিচে যে সুন্দর এক যে মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। এই ফোয়ারাটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে আসলে। মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের বগুড়ার মতো এরকম 5 স্টার হোটেল উত্তরবঙ্গের মধ্যে একটাই ছিল, কিন্তু সে এসে ঘুরতে গিয়েছি। আর এই যে মেয়ে বলছে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, সে এখন খাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।